আসসালামু আলাইকুম। সিলেট মানেই ব্যতিক্রম কিছু। সিলেটে এই ইফতার আয়োজন চলে আসছে পুরো রমজান মাসব্যাপী। সিলেটের একজন মহান ব্যক্তি যিনি এই ইফতার আয়োজন করছেন পুরো রমজান মাসব্যাপী, এবং তার ধারণা হচ্ছে গরিব অসহায়দের যেহেতু তিনি ইফতার করাচ্ছেন, তাই তারা যেন ভাতের আশায় নয় বরং মাংসের পরিমাণটা বেশি থাকে। এই ধরনের আমরা দেখছি যে একদম চাইনিজ রেস্টুরেন্টে যেরকম ইফতার করা হয়ে থাকে, যেরকম ইফতার আয়োজন হয়ে থাকে, একই ধরনের ইফতার আয়োজন তিনি এখানে করছেন এবং 2000-এরও বেশি অসহায়দের মুখে প্রতিদিন হাসি ফুটছে। এখানে আমরা অবস্থান করছি সিলেটের জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে, যেখানে আপনারা দেখছেন আমার পেছনে, এবং কয়েক হাজারো রিক্সা কিন্তু এখানে এসে সমবেত হয়েছে, জড়ো হয়েছে। যে রিক্সাওয়ালা মামারা এখানে কেন এসেছেন আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন। তারা সারাদিন রোজা রাখার পর, সিলেটের এইসব ভবঘুরে ভাসমান অসহায় মানুষেরা তারা দিনব্যাপী রোজা রাখার পর এখানে এসেছেন ইফতার গ্রহণ করার জন্য। এবং সিলেটে এই ধরনের চিত্র কিন্তু ব্যতিক্রম। এই ধরনের উদ্যোগ কেবল সিলেটেই সম্ভব, কেননা সিলেট ছাড়া অন্য কোথাও এই ধরনের ইফতার আয়োজন কিন্তু আমাদের চোখে পড়ে না। সিলেটিরা যে বরাবরই ব্যতিক্রম, তারা যে সবসময় ভিন্ন কিছুর আয়োজন করে থাকেন, এরই প্রমাণ হচ্ছে বিশাল এই ইফতার আয়োজন যেটি করে থাকেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বাহার স্বত্বাধিকারী মাহিউদ্দিন সেলিম। তিনি প্রথম রমজান থেকেই এই ধরনের আয়োজন করে আসছেন, এবং যেখানে প্রতিদিন হাজারো ভবঘুরে ভাসমান অসহায় নিম্ন আয়ের মানুষজন তারা একসাথে বসে ইফতার করেন। আমার মনে হয় না যে সিলেট সহ পুরো দেশের আর কোথাও একসাথে এত ভাসমান মানুষদেরকে ইফতার করানো হয়, যে হাজারো মানুষ প্রতিদিন সামিল হয়ে থাকেন। এবং এখানে ইফতার করেন যে শুধু ভাসমান মানুষরা বা অসহায় মানুষরা, এমনটা কিন্তু না। এখানে আমরা দেখেছি যেহেতু এটি বৃহৎ পরিসরে একটি ইফতার আয়োজন হয়ে থাকে এবং সবার সাথে বসে ইফতার করা, একসাথে অনেক মানুষ একসাথে ইফতার করা একটি সুন্নত। তাই এখানে কিন্তু আমরা দেখেছি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাই কিন্তু এখানে এসে বসে এক কাতারে অসহায়দের সাথে নিচে বসে তারা ইফতার করেন। এখানে আমরা দেখেছি যেমন অসহায়দের ইফতার করতে, তেমনি দেখেছি সিলেটের অনেক বিত্তবান মানুষদেরকেও এখানে নিচে বসে আমরা ইফতার গ্রহণ করতে দেখেছি। তারা আসেন কেননা এই যে মহান উদ্যোগ, এই মহান উদ্যোগকে সাধারণের ইফতার আয়োজনে শরিক হতে নিজেদের গর্ববোধ করেন তারা, এবং ভালো লাগে, এবং এই ভালো লাগা থেকেই কিন্তু তারা এই ধরনের ইফতার আয়োজনে অংশগ্রহণ করেন। আপনারা দেখছেন এখানে কয়েক হাজার মানুষ ইফতার গ্রহণ করার জন্য বসেছেন, এবং আমি নিশ্চিত যে এত বড়, এত বৃহৎ পরিসরে ইফতার আয়োজন সিলেটের আর কোথাও তো হয় না, পুরো কিনা এটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি বলতে চাই এটা নিয়ে কিন্তু আমরা সিলেটবাসীরা গর্ববোধ করি, এই যে ইফতার আয়োজন। এবং এখানকার একটি বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু সব ধরনের হাইজিন অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে ইফতার করা হয়। একদম চাইনিজ রেস্টুরেন্টে আপনারা যেভাবে ইফতার গ্রহণ করে থাকেন, অর্থাৎ আপনারা, আমি যদি একটি ইফতারের থালা দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এটা পুরো পলিথিন পেপার দিয়ে মোড়ানো এবং মিনারেল ওয়াটার দেওয়া হচ্ছে, অর্থাৎ দিকটি কিন্তু এখানে 100% মানা হচ্ছে। এখানে যে আমরা দেখি অনেক সময় যে অসহায়দের ইফতার করানোর জন্য মানুষজন যেভাবে পারছেন নামকা ওয়াস্তে কাজ চালিয়ে দিচ্ছেন, কিন্তু এই ক্ষেত্রে সিলেটের এই আয়োজনটি সম্পূর্ণ ভিন্ন। তিনি কিন্তু অসহায়দেরকে ইফতার করানোর জন্য তাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে আপ্যায়ন করে নিজে উপস্থিত থেকে, অর্থাৎ যে মানুষটির কথা আমরা বলছিলাম আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাদা পাঞ্জাবি পরা মাহিউদ্দিন সেলিম, তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং মাহার স্বত্বাধিকারী। সবচেয়ে সৌন্দর্যের বিষয় হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একই কাতারে একদিকে যেমন অসহায় ভাসমান মানুষরা, ঠিক তেমনি কিন্তু এখানে আপনারা দেখছেন বিত্তবান যারা আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, তারাও কিন্তু একই কাতারে এখানে বসেছেন। এখানে আমরা দেখছি 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান, এছাড়াও রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগ নেতা মিসবাউদ্দিন সিরাজ সহ অনেক নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন। অর্থাৎ এই যে সৌন্দর্য, এই যে দৃশ্য, এইটাই কিন্তু ইসলামের মূল সৌন্দর্য, এইটাই কিন্তু ইসলামের প্রকৃত সৌন্দর্য। ইসলাম সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দেয়, সবাইকে সমানে নিয়ে আসে, এবং এরই আরেকটি উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই ইফতার মাহফিল, যেখানে আপনারা দেখছেন
কয়েক হাজার অসহায় মানুষদের পাশাপাশি এখানে কিন্তু সব ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব, ধনী, বিত্তবান যারা আছেন সবাই কিন্তু একই কাতারে মিলেমিশে একাকার হয়ে সবাই ইফতার গ্রহণ করছেন। আর এই চমৎকার আয়োজনটি করছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং মহাস্বত্বাধিকারী মাহিউদ্দিন সেলিম, এবং যিনি কিন্তু সম্পূর্ণ নিজে উপস্থিত থেকে, আপনারা এখনো দেখছেন তিনি ইফতার এগিয়ে দিচ্ছেন এইসব অসহায় দুস্থ মানুষদের কাছে, নিজে উপস্থিত থেকে এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো কিছুর কমতি রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু প্রতিদিনই তিনি পর্যবেক্ষণ করছেন এবং সশরীরে উপস্থিত থেকে দেখছেন কোনো কিছুর যাতে কমতি না হয় সেই বিষয়টি তিনি সবসময় খেয়াল রাখছেন। এমনকি আমরা কথা বলেছি, তিনি স্ক্রিনে কথা বলতেও চাচ্ছেন না, কেননা তিনি চাচ্ছেন না যে তিনি যে এই দান করছেন অসহায়দের মধ্যে, যে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে তিনি যে আনন্দ পাচ্ছেন সেইটি কিন্তু তিনি প্রকাশ করতে চান না। তিনি বিশ্বাস করেন যে এক হাত দান করলে আরেক হাত যেন টের না পায়, সেক্ষেত্রে তিনি কিন্তু এই মহান দৃষ্টান্তটি রেখেছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, সেই মানুষটি কিন্তু ক্যামেরায় কথাও বলতে চাচ্ছেন না। আমরা একটু কথা বলার চেষ্টা করব সিলেট সিটি কর্পোরেশন 20 নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ওনার সাথে একটু একদম সংক্ষেপে নিব। শেষ পর্যায়ে চলে এসেছি এই নাসিরউদ্দিন খান জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, আমরা পক্ষ থেকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ধন্যবাদ। আসলে এটা একটা মহতী উদ্যোগ যে মাহিউদ্দিন সেলিম ভাই এটা নিয়েছেন। আসলে তাকে ধন্যবাদ জানাই যে গরিব অসহায় মানুষদেরকে নিয়ে প্রতিদিনই তিনি এখানে যারা অসহায় মানুষ আছে, গরিব মানুষ আছে, তাদেরকে তিনি ইফতার করাচ্ছেন। এটা আসলে সিলেটের জন্য এই ধরনের একটি অনুষ্ঠান, এটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান যে তিনি প্রতিদিন যে রমজানের পুরো 30টাই যদি রমজান হয় তাহলে 30টাতেই তিনি এরকম অসহায় মানুষদের খাওয়াবেন। এর জন্য আসলে ব্যতিক্রম, কারণ অনেকেই এ ধরনের উদ্যোগ নেন কিন্তু হয়তো একদিন, 2 দিন, 3 দিনে পাবে। তিনি যে পুরো মাসটাই নিয়েছেন, সেজন্য আসলে আমি মনে করি এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমি আশা করি যে সেলিম ভাই সবসময় মানুষদেরকে সহায়তা করে থাকেন, তিনি এভাবে যাতে আরো ব্যাপকভাবে আরো মানুষদেরকে সহায়তা করে যাবেন। আসলে এটা খুবই ভালো এবং আমাদের সিলেটের জন্য একটি মহৎ কাজ, আমি নির্দ্বিধায় সেটা বলতে পারি। আমরাও মনে করি যে শেখ হাসিনা আমাদেরকে সবাইকেই বলেছেন, দলের অথবা বিত্তশালী যারা আছেন সবাইকেই বলেছেন যে যাতে আমরা এইবারের অন্ততপক্ষে রমজানে ইফতারটা যাতে আমরা গরিব অসহায় মানুষদেরকে নিয়ে করতে পারি। সেজন্য আমি মনে করি যে সেলিম ভাই ওই ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছেন এবং আমরা মনে করি আমরা প্রতিদিনই এভাবে আমরা কোনো না কোনো জায়গায় আমরা এভাবে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। এই ধরনের ইফতারের সবাই এক কাতারে খাওয়া দাওয়ার দোকান না খাওয়া। দেখেন, ইফতার হলো গিয়ারি এই রমজান মাসে ইফতারটা হলো গিয়ে সুন্নত। আর আমাদের মাহিউদ্দিন সেলিম, যিনি আমাদের জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং দীর্ঘ 1 মাস ধরে তিনি সবাইকে নিয়ে ইফতার করবেন এবং করাচ্ছেন। বাংলাদেশের মধ্যে এটা ব্যতিক্রম। আমার নাসিরউদ্দিন খান, আমার বড় ভাই, যেটা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কত কেউ 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ করে, কিন্তু উনি প্রায় 1 মাস ব্যাপী করতেছে। আর আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা এই বছর ইফতারটার জন্য আমরা গরিব দুঃখী মেহনতি মানুষকে নিয়ে করি, এবং কি ব্যক্তিগতভাবে উনিও কোনো ইফতার পার্টিতে যাচ্ছেন না এবং ইফতার পার্টি করতেছেন। সারা বাংলাদেশে একই অবস্থা। সুতরাং এটা একটা প্রশংসনীয় জিনিস এবং শিক্ষণীয় বিষয়। এটা থেকে শিক্ষা নিব আমরা। হয়তো দেখবেন আগামী বছর আরো কিন্তু এভাবে এগিয়ে আসছে। আগামী বছর শুধু সিলেট নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন ঠিক সেইভাবে এই আমাদের জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক যেটা হলো গিয়ারি, যে এটা শুরু করেছেন, আগামী বছর দেখবেন আরো কয়েক জায়গায় এইভাবে হচ্ছে। সুতরাং এটা ভালো লক্ষণ, ভালো জিনিস, ভালো কাজ। এই ভালো কাজে উনি আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। সিলেটের বিশেষ করে উনি বিশেষ কিছু মানুষকে সবসময় প্রত্যেকদিন দাওয়াত দেন। আজকে আমরা জেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সহ আরো অনেক আমরা উপস্থিত হয়েছি। আগামীকালকে আরো ঠিক সেভাবে উপস্থিত হবেন। আমরা মূল কাজটা হলো গিয়ে আমরা এখানে আসার পরে গরিব দুঃখী মেহনতি মানুষ তারাও মনে করে যে সবার সাথে আমরা একসাথে ইফতার করতেছি, এটাই। আর ইফতার কবুল হোক, আল্লাহ তাআলা ওনার জন্য ব্যবসা আরো বৃদ্ধি করুন, উনি মানুষের জন্য খেদমতে আসুন। ধন্যবাদ আপনাকে। এই যে ধনী গরিব উঁচু নিচু সবাই কিন্তু আমরা এক কাতারে বসে গেছি, এই অনুভূতিটা কেমন? দেখেন, হযরত শাহজালালের পূর্ণভূমিতে
আমাদের সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহিউদ্দিন সেলিম যে মহৎ উদ্যোগ নিয়েছে, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। রমজান মাস, শ্যাম সাধনার মাস, এই মাসে গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে নিয়ে একসাথে আমরা ইফতার করছি। এটা আমাদের আনন্দের ব্যাপার, গৌরবের ব্যাপার। আমরা আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি, ধনী গরিব সকলেই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের অতীতের সকলের গুনাহ খাতা মাফ করে ভবিষ্যতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ শান্তির দেশ হিসাবে লাভ হোক, এটাই আমি কামনা করি। দর্শক, কথা বলছিলাম আগত অতিথিদের সাথে, যেমনটা আমি বলছিলাম এখানে কিন্তু শুধু যে অসহায় দুস্থরা ইফতার করে থাকেন এমনটা না, এখানে একদম ধনী গরিব উঁচু নিচু সবাই কিন্তু নির্বিশেষে এক কাতারে নিচে বসে সিলেটের মোহাম্মদ আলী যে জিমনেশিয়াম আছে জেলা স্টেডিয়ামের ঠিক পাশেই এখানে ইফতার করে থাকেন, যেটি অত্যন্ত চমৎকার। আমি পুরো দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু অত্যন্ত চমৎকার একটি দৃশ্য, যেখানে আপনারা দেখছেন যে পুরো জিমনেশিয়ামে কিন্তু বিন্দু পরিমাণ তিল ধারণ ঠাঁই নেই। এখানে প্রায় 2000 অসহায় দুস্থ মানুষ তারা একসাথে ইফতার গ্রহণ করছেন। কিছুক্ষণ পরেই আজান পড়বে এবং তারা সবাই একসাথে ইফতার করবেন। সারাদিনের রোজার যে ক্লান্তি, সেই ক্লান্তি চলে যাবে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটাই হচ্ছে ইসলামের প্রকৃত সৌন্দর্য। আপনারা দেখছেন এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই। একই কাতারে বসে আছেন নেতারা, অর্থাৎ এমপি মন্ত্রী যারা আছেন তারা, আবার তাদের সাথেই একসাথে বসে ইফতার করছেন অসহায় নিম্ন আয়ের ভাসমান মানুষেরা। এখানে সব শ্রেণীর মানুষ রয়েছেন যারা সবাই একসাথে ইফতার করছেন। আর চমৎকার এই ইফতার আয়োজনটি শুধু সিলেটে না, পুরো দেশ জুড়েই কিন্তু ব্যাপক পরিচিতি লাভ করেছে এবং সিলেট সহ পুরো দেশ এবং আমি বলবো যে বিশ্বের প্রত্যেকটি জায়গায় এই ধরনের ইফতার আয়োজন কিন্তু প্রশংসা কুড়াচ্ছে, যেটি আমাদের সিলেটবাসীর জন্য অত্যন্ত গর্বের। দর্শক, কিছুক্ষণের মধ্যেই এখন দোয়া করা হবে এবং এর পরপরই কিন্তু সবাই ইফতার গ্রহণ করবেন। এবং এই আয়োজনটির জন্য আমরা সিলেটবাসী গর্ববোধ করি। ইফতারের সময় হয়ে গিয়েছে দর্শক, দোয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই এই ইফতার আয়োজনটি, চমৎকার এই ইফতার আয়োজনটি শেষ হবে। এতক্ষণ সিলেট জেলা স্টেডিয়াম থেকে আপনাদের সাথে সম্পৃক্ত ছিলাম আমি নিবেন্দু তালুকদার। দেখাচ্ছিলাম সিলেট সহ পুরো বিশ্বে সিলেটের যে ইফতার আয়োজন প্রশংসিত হচ্ছে, সেই ইফতার আয়োজনের সর্বশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করছিলাম, যেখানে ধনী গরিব নেতা মন্ত্রী এবং অসহায় মানুষ সবাই মিলেমিশে একাকার হয়ে যান, একসাথে বসে ইফতার করেন। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই আমাদের সিলেটের গর্ব। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউয়ের সাথে থাকুন।